ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক কার্যকরের সময়সীমা ঘনিয়ে আসছে। আহমেদাবাদে এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষক ও ক্ষুদ্র শিল্পের স্বার্থে কোনো আপোষ করবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক নিয়ে নয়াদিল্লি ওয়াশিংটনের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্টার কামরুজ্জামানের তথ্য বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির। ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক কার্যকরের সময়সীমা 2 দিন বাকি থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার 25 অগস্ট আবারও বলেছেন যে তার সরকার কৃষক এবং ক্ষুদ্র শিল্পের স্বার্থের সাথে কোনো আপোষ করবেন না। একই সঙ্গে মোদী সতর্ক করে বলেন, আমাদের উপর চাপ বাড়তে পারে, তবে আমরা তা সহ্য করব। নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য চুক্তির অচলাবস্থার মধ্যে দুই দেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে 50% উন্নীত করেছেন, যার মধ্যে রাশিয়ান অপরিশোধিত তেল কেনার জন্য 25% অতিরিক্ত শুল্কও রয়েছে। এই শুল্ক 27 অগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। এদিকে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজ বিশ্বে সবাই অর্থনৈতিক স্বার্থের উপর ভিত্তি করে রাজনীতি করতে ব্যস্ত। আহমেদাবাদের এই ভূমি থেকে আমি আমার ক্ষুদ্র উদ্যোক্তাদের, আমার ক্ষুদ্র দোকানদার ভাই বোনদের, আমার কৃষক ভাই বোনদের, আমার পশুপালনকারী ভাই বোনদের বলবো, আপনাদের স্বার্থ মোদির কাছে সর্বাগ্রে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতীয় আমদানির ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, শাস্তিমূলক শুল্ক 27 অগস্ট রাত 12:01 থেকে শুরু হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে জারি করা নোটিশে আরও বলা হয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা স্থবির হয়ে পড়ায় হোয়াইট হাউস যে বর্ধিত শুল্ক আরোপের পরিকল্পনা করছে, এই নোটিশটি তার সর্বশেষ ইঙ্গিত।